ডাল মে কুছ কালা হ্যায় মুখ্যমন্ত্রী বললেন, তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলরাম বাবু আরো একটা কথা বলেছেন জানেন, এই গোটা ঘটনা তদন্ত করার দায়িত্ব কার জানেন বলরাম বাবু? জানেন আপনি? শুনুন কার দায়িত্ব এই গোটা ঘটনা। না 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 একদম না, শুনুন। কিন্তু এখানের ব্যাপারটা একটু আলাদা, অনেক কাহিনী আছে, সেই কাহিনীগুলো আমি প্রেসকে বলবো, আমি বলবো না, আপনারা খুঁজে বের করুন। যদি সত্যি হয় আমি সব মেনে নেব, আর যদি অসত্য হয় তাহলে প্লিজ ডোন্ট ফরগেট ইউ আর অলসো প্লেইং এ ক্রুশিয়াল রোল, অ্যান্ড স্পেশালি ইউ আর দ্য মিডিয়া, ইউ আর নট দ্য বিজেপি পারচেসড মিডিয়া। এখানে অনেক কিছু হয়েছে, এই ঘটনা খুঁজে দেখতে বলবো প্রেসকে। যান, পুলিশ না প্রেস, আমি দেখবো ওখানে গিয়ে, আমি খুঁজবো কি হয়েছে ওখানে, কেন দাঙ্গা হয়েছে। বলুন। ব্যাপারটা হচ্ছে আমি নিজে ওখানে গেছি, নিজে ওখানকার লোকেদের ইন্টারভিউ তুলে এনেছি, ওখানকার যা পোড়া ঘর বাড়ি জিনিসপত্র তার ছবি স্টক আমার কাছে আছে। আমি ম্যাডামকে চ্যালেঞ্জ করব, আপনি প্রমাণ করুন যে আপনাদের লোকেরা এই ঘটনাগুলো ঘটায়নি। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার যে থানা, সেখান থেকে মিউনিসিপ্যালিটি, সেটা হচ্ছে 125 মিটার, এবং যেখান থেকে শুরু হয়েছিল দাঙ্গাটা, যেখানে বাড়ি হিন্দু বাড়িগুলোকে দাগ দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে 205 মিটারের ডিস্টেন্স। ওই বাজারের মধ্যে যখন তারা 200 মিটার দূরত্বে যারা বারবার করে ফোন করেছিল, পুলিশকে ডাকা হয়েছিল, পুলিশ সেই সময় আসেনি, ফোন তোলেনি, তুলে বন্ধ করে রাখা হয়েছিল, লুকিয়েছিল ছাতারের তলায়, পেট্রোল পাম্পে, এবং আপনারা কেউ জানেন না লুকিয়েছিল। আমি একদম না, অবশ্যই লুকিয়েছিল, ভিডিও আছে। আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি। না 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 না, আমি ধরাবো, মনে আপনাকেও ধরাবো, আপনাকেও ধরাবো, আপনি ভুল বললে আপনাকেও ধরাবো। আমি তো এখন বলছি না, কিছু ভুলে গেলে ধরাবো। ওখানে উনি বললেন আমি উনি ফিজিক্যালি গিয়েছিলেন, তাহলেও আপনি ধরাচ্ছেন, সেটাই ওখানকার যে মিউনিসিপ্যালিটি আছে সেখানে মোটামুটি 5, 6, 7 এবং 14 এবং 15 এই যে 5টা ওয়ার্ড আছে, এখানে ডেমোগ্রাফিক্যাল রেশিও একটু অদ্ভুত। এখানে হিন্দুরা মেজরিটি, এবং এই জায়গায় আক্রমণটা হয়েছে, এবং অদ্ভুতভাবে যেখানে ওখানে একটা হসপিটাল আছে যেটা আনইউজড অবস্থায় থাকে, তার ছাদে এবং তার বিভিন্ন ঘরে যারা এই গন্ডগোল পাকিয়েছে তাদের আলোচনা হয়েছে, এবং সেই ওপর থেকে ইট পাটকেল পড়া শুরু হয়েছে। তার কারণ তার পার্শ্ববর্তী যারা হিন্দু বাসিন্দা রয়েছেন তারা পরিষ্কার দেখেছেন ছাদের ওপর থেকে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। তার মধ্যে আরো একটা ঘটনা আছে দ্রুত, যে ওখানে যা যা জিনিস পোড়ানো হয়েছে সমস্ত হিন্দু জনগণের জিনিস পোড়ানো হয়েছে। দোকান যেটা রয়েছে, মুসলিম দোকান ইনট্যাক্ট রয়েছে, হিন্দু দোকান বেছে বেছে হয়েছে, যেমন কাশ্মীরে হয়েছিল স্যার, একদম যেমন কাশ্মীরে হয়েছিল। ফলে উনি যদি অস্বীকার করেন যে হিন্দুরটা পোড়ানো হয়েছে, মুসলমানেরও পোড়ানো হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। ওখানে বেছে বেছে হয়েছিল, এটা সত্য কথা, যেটা খবর সেটা খবর। আমি গেরুয়া পোশাক বদলে যেতে হয়েছিল। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।